তো আমি শুনেছি নিজের কোনো কাজ আপনি দেখেন না। মানে যে প্রজেক্ট গুলো হয় সেই মুভি বলে বা ওটিটির কোনো কাজ বলে সেগুলো আপনি দেখতে পারেন না। রাইট। এটা কি আসলে কি কারণে নিজের কাজগুলো দেখা হয় না বা ইনটেনশনালি দেখেন না? এটা ইটস আ ট্রু ইনফরমেশন। ব্যাপার হচ্ছে যে আমরা যখন ডাব করি কোনো একটা হুম, গানের জন্য, হুম, তখন আমরা অ্যাম্বিয়েন্স ও আসলে ডাবিং করি সাথে, সাথে। হুম, ধরেন কথার কথা কোনো একটা সিচুয়েশন এর জন্য কিরকম ইমোশন হতে পারে। হুম, ওই ইমোশন দিয়ে আমাদেরকে মিউজিক ডিরেক্টর বলেন, "ভাই এই লাইনটাও একটুখানি হামিং করে দেন, এখানে একটুখানি স্লো করে গেয়ে দেন।" হুম, হুম, তো হুম। এই ব্যাপারগুলো ধরেন পুরো আ বডি অফ দি এন্টারটেইনমেন্ট ফিল্ম হোক অথবা এটা ড্রামা হোক, এটার পুরো বডি জুড়ে চলতে থাকে আরকি। হুম। তো এখন এখানে দেখছি একজনের কাহিনী পিছনে হা, 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 হা করে আমি নিজে চিৎকার করছি। এই জিনিসটা আসলে আমার জন্য একটু অস্বস্তিকর। সো দ্যাটস হোয়াই I tried once or twice, it didn't work for me. সো কোনো প্রজেক্টই দেখা হয়নি? আমি আম আম শুভ ভাই আমাকে বলেছিলেন যে, আ ১৯-২০ দেখেছিস কিনা? তো তখন আমি বললাম যে, "দাদা দেখা হয়নি।" তো তখন একটা ঝাড়ি খেয়েছিলাম। এর জন্য ওটা একটুখানি দেখা হয়েছিল। তাও শেষ করতে পারিনি। আমি উনাকে জানিয়েছিলামও যে, "দাদা শেষ করতে পারিনি।" একটু পরপরই তোমার ডিরেক্টর খালি আমার গান দিয়ে দেয়। আমি কি করব? লাইক আচ্ছা ঠিক আছে তুই দেখিস না। তোর দেখতে হবে না। তো এই আরকি। এইজন্য মানে এম্বারেস লাগে এরকম কোনো ব্যাপার? একটু অস্বস্তি হয়। মানে I know কোন কনটেক্সট এ গানটা হয়তো রেকর্ড করা হয়েছিল, কোন কনটেক্সট এ গানটা আমি চিন্তা করেছিলাম। এখন সেই জায়গা থেকে বের হয়ে এসে পুরো মুভির ইমোশন এর সঙ্গে নিজেকে ব্লেন্ড করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আরকি। আচ্ছা, মুভির ইমোশন এর কথা যেহেতু আসলো এবং আমরা পেছনের গল্পই শুনছিলাম। যারা প্লে করবেন, স্ক্রিন প্লে করবেন মানে কাস্ট যারা থাকেন, হুম। তো তাদের কথা মাথায় রাখতে হয় কি গানের সময় সিনেমার ক্ষেত্রে? আমি তো চেষ্টা করি। আমি আচ্ছা। চেষ্টা করি। আ এটাতে টু বি অনেস্ট কিছু জায়গাতে একটু হয়তোবা কাউন্টার প্রোডাক্টিভ ও হয়ে যায়। কারণ আ ইমোশন মাথায় রাখতে গেলে হয়তো সবসময় আমি আমার গোটাটা ডেলিভার করতে পারি না। বাট আমি চেষ্টা করি টু কিপ আ ব্লেন্ড অফ বোথ অফ মাই ইমোশনস অ্যান্ড দ্য মুভিজ অর দ্য অ্যাক্টরস রেসপেক্টেড অ্যাক্টরস ইমোশনস। এই দুটো একসঙ্গে যদি আমি ব্লেন্ড করতে পারি হুম, তাহলে হুম, হুম। ইট কামস আউট আ লিটল নাইসার। সো আমি ওটা চেষ্টা করি আরকি। আচ্ছা। এখন আমি একটু ছোটবেলায় ঘুরে আসতে চাই। গানের ওকে। শেখাটা কার কাছ থেকে? এবং তারপরে মাতিম সাকিব হয়ে ওঠার গল্পটা সবাই জানে। তো শুরুর গল্পটা শুনে একটু এইদিকে আসবো। এই সময়ে আসবো। ওকে। সো ছোটবেলা গান শুরু করেছিলাম আ একটা মিউজিক্যাল একাডেমি থেকে। হুম। চক্রবাক নাম। আ নিশি স্যার, শুভ্র স্যার, দীপু স্যার সবাই ছিলেন ওখানে আমাকে Who inspired you? আহ মা আচ্ছা। ১ম এ মা ইন্সপায়ার করেছেন। এরপরে কিছুদিন পর বাবা গট টু নো যে আই এম ডুইং দিস। তো তারপরে আমি ফ্যামিলি থেকে সবসময় আই এম ব্লেসড যে আমি সাপোর্ট পেয়েছি। সো সে জায়গা থেকে they allowed me to pursue হুম। whatever I did.